স্যার, ফুটেজ পেয়ে গেছি। এই তো এই গাড়িটাই চাপা দিয়েছিল কাকিমাকে। তুমি এখানেই দাঁড়িয়ে অপেক্ষা করছিল। এই দেখো, কাকিমা জেজের বাড়িতে ঢুকছে। ইস, আমি যদি আর একটু অপেক্ষা করে যেতাম না, তাহলে হয়তো কাকিমাকে বাঁচাতে পারতাম। আশি আশি, তুমি নিজেকে অকারণে কেন দোষ দিচ্ছ? তুমি কি জানতে এরকম একটা অ্যাক্সিডেন্ট হবে? ছাড়ো। অফিসার, একটু ফাস্ট ফরওয়ার্ড করুন তো, মানে কাকিমা যখন ওই বাড়ি থেকে বেরোলো ওখান থেকে চালান। এই তো মেজো কাকি বাড়ি থেকে বেরিয়েছে। ওই দেখো, গাড়িটাও ফলো করলো কাকিমাকে। এই দেখো দেখো, কাকিমা আসছে। ওই তো পেছনে ওই গাড়িটাই ফলো করছে। এই এই আমি 100% শিওর এই অ্যাক্সিডেন্টটা প্ল্যান করে ঘটানো হয়েছে। আমারও সেরকমটাই মনে হচ্ছে। অফিসার, এই ফুটেজগুলো তো আগে আনানো উচিত ছিল, এইগুলো তো আগে দেখা উচিত ছিল আপনাদের। কি হচ্ছে এসব? দেখুন, এটা আপনাদের কাছ থেকে এক্সপেক্টেড নয়। আশিকে কারা মারার চেষ্টা করেছিল সেটা এখনো ফলো আপ হয়নি। মেজো কাকিকে কে গাড়ি চাপা দিয়ে চলে গেল সেটা আপনারা ধরতে পারলেন না। ফুটেজগুলো আমরা বলার পর আপনারা আনিয়েছেন। এইসব কি হচ্ছে? অফিসার প্লিজ, আপনারা জানার চেষ্টা করুন কারা এইভাবে আমার ফ্যামিলি মেম্বারদের উপর অ্যাটাক করছে, কেন করছে, এটা জানার চেষ্টা করুন প্লিজ। আই এম এক্সট্রিমলি সরি। আসলে একটা কেস নিয়ে এমন ফেঁসেছিলাম। এনিওয়ে, ফুটেজগুলো যখন আমরা একবার পেয়ে গেছি, আসল অপরাধীকে আমরা খুঁজে বার করব। আপনারা একটু ভরসা রাখুন আমাদের ওপর। আরে অফিসার, এই সবটা দেখে তো বোঝাই যাচ্ছে এর পেছনে দামিনী ম্যাডামের হাত আছে। লোকটা কাকিমার বেরোনোর অপেক্ষা করছিল, তারপর হয়তো দামিনী ম্যাডামের ফোন পে কাকিমাকে গাড়ি চাপা দিয়েছে। এটাই হয়েছে। এক্স্যাক্টলি। দেখুন, এভাবে অনুমানের ওপর ভিত্তি করে আমাদের কথা বললে চলবে না। আমরা যেটাই ধারণা করি না কেন তার জন্য সলিড এভিডেন্স লাগবে। আর শুধুমাত্র এইটুকুনি ঘটনার উপর ভিত্তি করে দামিনী সেন শর্মাকে আমরা অ্যারেস্ট করতে পারি না। তবে আপনারা চিন্তা করবেন না, এই ড্রাইভার লোকটাকে আমরা ধরে ফেলতে পারলেই আসল ঘটনা সামনে চলে আসবে। আমরা ট্রেস করছি লোকটাকে। না না, আমাদের এত সময় নিলে চলবে না। পুলিশের মতো চেষ্টা করুক, কিন্তু আমাকেও আসল ঘটনা জানার চেষ্টা করতে হবে।